ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। কিন্তু আমার খারাপ লেগেছে, বারে বারে দেখছি বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি, যারা এইসব করছো, এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? তাহলে এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরে, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি করলে একেবারে যা বলবে তাই, আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ, কোনো বিচার পাবেন না। আমি এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন? শুনুন, আমিও আইনের ছাত্রী ছিলাম। আমি এখনো পর্যন্ত আমার লয়ারের, আমার বার কাউন্সিলের মেম্বার আমি আছি। আমি যে কোনো দিন কোর্টে লয়ারগিরি করতে পারি। তা সত্ত্বেও বলে রাখি, আমি জাজেস দিয়ে কথা বলবো না, কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজা? এটা কি মজার মূল্য? ছোটবেলায় কবিতা পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আর এখন হচ্ছে কোথার বাবু সাপুরে কোথা যাস বাপুরে, চাকরি কেন খাস রে, টাকা কেন দিস না রে, বাড়ি কেন তৈরি করতে দিস না রে, গরিব মানুষকে ভাতে মারিস কেন রে? জিজ্ঞেস করুন। বিনা পয়সায় রেশন কে দেয়? আমরা দিই। মিথ্যে কথা বলছি বিজ্ঞাপন দিয়ে প্রচার বাবু, আমি আপনাদের ডকুমেন্ট দিয়ে বলছি। আমরা প্রায় 9 কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায়। কোভিডের সময় ওরা একবার দিয়েছিল, 6 মাস 1 বছর বন্ধ করে দিয়েছিল। এবার ওদের রেশন কত লোক পায়? 1/4 তো পায় না। আমাদের দিতে হয় বছরে 9,000 কোটি টাকা, আর আমাদের টাকায় ওদের দিতে হতো 7,000 কোটি টাকা। তার মানে কত হলো? বছরে লাগে 16,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা তো দেয়নি। তার মানে কি 16,000 আর 12,000 কত হলো? 28,000 কোটি টাকা হলো। এই 9 9 18 আর ওদিকে প্রায় 12, 30,000 কোটি টাকা 2 বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল। কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। দিবার বেলায় নেই তিল মারার গোসাই, শূন্য কলচি বাজে বেশি। এখন বেকারের কথা বলছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলছে না, মেডিসিনের দাম বেড়ে গেছে বলছে না, ব্যাংকের টাকা লোকে ঠিক মতো পায় না সেগুলো বলছে না। সারা পৃথিবী আজকে ছিছি করে
করছে, ছ্যাঁচা করছে ওদের। আজকে শুধু বলছে, কি বলছে, এনআরসি করব, সিএ করব, ইউনিফর্ম সিভিল কোড করব, মানে